একজন মেয়েকে বিবাহ দেওয়া 3 মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে, এখন সে স্বামীর বাড়ি যেতে চায় না, এখন করণীয় কি? ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা? কোন নারীর কি মাহরাম ছাড়া হজ বা উমরা করতে যেতে পারে কিনা? উল্লেখ্য তার ছেলে প্রবাসী, স্বামী মৃত। বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা? মুতাজিলা কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? হজে যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, তা কতটুকু জায়েজ? মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা, আর এই ক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষের হুমকির মুখে পড়ছে। এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই, ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। ইসলামে সুদ হারাম। একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে? যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়। খুবই গুরুত্ব। জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো, গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা। এ বিষয়ে কিছু জানতে চাই। এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা? ফরজ গোসল করতে ভুলে গেলে পরে ওযু করলে সালাত হবে কিনা? ফরজ গোসল করতে যদি ভুলে যান, ওযু করলে তো সালাত হবে না। গোসল করেই তারপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। মাসিক হলে কায়দা ধরা যাবে কিনা? অসুবিধা নাই। কোরআন ধরতে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, তবে ওই আরবি অক্ষর ধরাতে কোনো অসুবিধা নাই, কায়দা ধরাতে অসুবিধা নাই। কায়দাতে সূরা থাকে না, সূরা থাকে আমপারাতে। হ্যাঁ, আমপারাত ধরা জায়েজ নেই, ওটাতে কোরআনের অংশ। একজন মেয়েকে বিবাহ দেওয়া 3 মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে, এখন সে স্বামীর বাড়ি যেতে চায় না, এখন করণীয় কি? তাকে রুকিয়া করাবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার সকাল সন্ধ্যা পড়বেন এবং বিশেষ কিছু ঝাড়ফুঁক করাবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হবে। তবে কোনো তাবিজ ব্যবসায়ীর কবলে পড়বেন না। ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা? ছেলে যদি হারাম করে উপার্জন করে, মায়ের যদি বিকল্প কোনো পথ না থাকে, তাহলে জায়েজ হবে, যেটুকু না খেলে জান বাঁচে না। কিন্তু মা পুরোপুরি ভোগ করলেন, আয়েশ করলেন ছেলের হারাম টাকা দিয়ে, এটা জায়েজ নাই। আর যদি মায়ের বিকল্প টাকা থাকে, তবুও ছেলের ওই হারাম টাকা খাওয়া জায়েজ নাই। নিরুপায় হলে খেতে পারে, শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু। কোন নারীর কি মাহরাম ছাড়া হজ বা উমরা করতে যেতে পারে কিনা? উল্লেখ্য তার ছেলে প্রবাসী, স্বামী মৃত। না, মাহরাম ছাড়া মেয়েরা হজ বা উমরা করার সুযোগ নাই। কেন মেয়েদেরকে মাহরামের শর্ত করেছে ইসলাম? লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে কি থাকতে হবে? মাহরাম। কেন মাহরাম থাকতে হবে বলেন তো? মনে হচ্ছে মেয়েদের জন্য একটা বোঝা চাপানো হলো। আরে না, মাহরামটা তো তার বডিগার্ড, এটা তো ভিআইপি, যে সাথে পুরুষ কি থাকবে? বডিগার্ড হিসেবে থাকতে হবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। অতএব ছেলে প্রবাসে থাকলেও জায়েজ নাই। ভাই আছে, তারপরে যায়া অন্য যারা মাহরাম আছে তাদের ভাগিনা বা না, ভাগিনার সাথে ভাগিনা সবসময় মাহরাম না, তবে ওই যে বোনের ছেলে যদি হয় তাহলে ওকে নিয়ে যেতে পারে। অনেক মাহরাম আছে, তাদেরকে নিয়ে যেতে পারে। বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা? বিবাহের মহারণা হিসেবে যা মনে চায় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মজার একটা ঘটনা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ভালো কথা, বাসর হবে বুঝলাম, আমার মহারণার টাকা কই? মহারণার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, মহারণার কি আছে তোমার? কয়, রাসূল, আমার কাছে কিচ্ছু নাই। উনি চিন্তা করছে বাকি দিবে আরই। কয় না, এখন তো ওখান থেকে তো 144 দ্বারা জারি করছে যে আগে মহারণা পরিশোধ করতে হবে, এখন কি করা? তো আর কিছু নাই তোমার কাছে? বলে, রাসূল, একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও। পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা বলে যে, কি বলো, মহারণা দিয়ে কি করবো? তুমি থাকলেই তো আমার, আর কি লাগে? এই দিল আর কি, নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাটপার, বলে যে, আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহারণা? আমি এই যে ইটালি ভিসা আসতেছে, চলে যাবো, কোটি কোটি টাকা সবই তো তোমার। ও দেয় পাম্পটি, আর মেয়েরা এখান থেকে চান্সে পড়া মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে, আরে বেকুব, মাফ করবি কেন? তুই তোর আদায় করে নে, বলে দূরে থাক, 10 হাত দূরে থাকো ভাই, আগে মহারণা পরিশোধ করো, তারপর আগাও সামনে। কথা কি বুঝাতে পারছি? অতএব মহারণা হিসাবে নগদ টাকা দেওয়া যায় আছে, জিনিসপত্র দেওয়া যায় আছে, যে কোনো কিছু দিয়ে আদায় করতে পারবেন, স্ত্রী যদি তাতে সম্মত থাকেন। মুতাজিলা কারা এবং তাদের চেনার উপায় কি? মুতাজিলা একটা সম্প্রদায় ভাই, যাদের অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো তারা ঈমান এবং কুফরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে, এবং কবিরা গুনাহ করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম চরমপন্থী অনেক বক্তা আজকাল বাইর হয়েছে মুতাজিলাদের মতো। আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন মানে হলো যারা শুধু কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করে। এরা আরেক ভণ্ডামি আর কি। কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না, আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? এটা তো আমি সবসময় বলি ভাই, বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি।
এটা কি? না, চাঁদাবাজি না, ভুল হয়েছে, এটা ডাকাতি। এটা কি? ডাকাতি। ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা, এই দুটার মধ্যে পার্থক্য হলো ডাকাতির সময় একটা ছুরি ধরে বা একটা পিস্তল ধরে, আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না, একটা টুল নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে। ঠিক না বে ঠিক? যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান। আমার মনে হয় হোটেল লালারাও এর চাইতে ভালো, কারণ হোটেলে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়া করে অনেক, কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলে খাওয়া দাওয়া করে এরপরে যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন, একটা ভদ্রতা দেখায়। আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু, আগে ঢুকতেছেন পয়সা করে দিয়া তারপরে ঢুকেন। মানে হোটেলেও তো এত রেস্টুরেন্টের চাইতেও খারাপ। ঠিক না বে ঠিক? এই জন্য যুবকরা বিয়ে করবেন, চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয়। আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের, এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায়, আরে বাবা এই মাসে 3টা বিয়ের কার্ড আসছে, লাইফ শেষ। কারণ খামু 500 টাকা দিতে 2000 টাকা, হোটেলে খেলে দিচ্ছে ভালো। অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এইভাবে চাঁদাবাজি করবেন না, এগুলো জায়েজ নেই। হজে যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, তা কতটুকু জায়েজ? এটা আরেক খারাপ কাজ। হজে যাওয়ার আগে আপনি আত্মীয় স্বজন খাওয়াবেন কেন? এটার মানে হলো অনেক সময়, আল্লাহ মাফ করে, সবার উদ্দেশ্য একরকম থাকে না, অনেক সময় উদ্দেশ্য এরকম থাকে যে আমি যে যাচ্ছি হজে, তোমরা একটু শুনো, তোমরা একটু জানো, আমার আশা করতে হাজি সাহেব বলবা, এতদিন আব্দুল হাই বলছো, এখন বলবা আল্লাহ হাজে আব্দুল হাই। বুঝে আসছে? তো এটা জায়েজ না এরকম করা। বাকি আপনি দূরে চলে যাচ্ছেন, মানুষকে একটু খাওয়া গেলে এটা করতে পারেন। নতুন বাড়ি বানালে আত্মীয় স্বজনকে খাওয়ানো কতটুকু জায়েজ? অসুবিধা নেই, এটা তো কেউ শরীয়ত মনে করে না, এবং এখানে লৌকিকতারও কিচ্ছু নাই হজের মতো। মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা, আর এই ক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষের হুমকির মুখে পড়ছে। এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই, মনের পর্দা যারা বড় পর্দা বলে, এরা কি মনের খাওনকে বড় খাওন বলে? মনের ঘুমরে বড় ঘুম বলে? মনের বিয়েরে বড় বিয়ে বলে? এটা টাউট নাম্বার 1, তো বাটপার। কারণ সব কিছু তো বুঝে যে না মনেরটা চলে না, কিন্তু এই পর্দার বেলায় আসলে, দিনের বেলায় আসলে মনেরটা বড় পর্দা হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ মনেও পর্দা করতে হবে, বাইরেও কি করতে হবে? পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজারু জাহিল ইসলাম অবাহতে না, দুইটাই করতে হবে। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ব্যাপারে শরীয়তে কি নিষেধাজ্ঞা? ইসলামে সুদ হারাম। একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে? যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য। এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে। আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলার, বিশেষ করে আরাবিয়ান স্কলারদের অনেকের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জবাব দিয়েছেন। আর সেটার খোলাসা হলো এই, পড়াশোনার জন্য, জানার জন্য যে সুদ এইভাবে হয়, চক্রবৃদ্ধি, আর এটা জানার জন্য যদি কেউ সুদি অঙ্ক কষে, তাতে সরাসরি হারাম হবে না। তার যদি নিয়ত থাকে আমি শুধু জানলাম, জিনিসটা জেনে রাখলাম যে সুদ এভাবে কষা হয়, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না, এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে, ইনশাআল্লাহ সুদি অঙ্ক কষার কারণে তার কি হবে না? গুনাহ হবে না। টিচারও যদি পড়ায় তারও কি হবে না? গুনাহ হবে না। জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো, গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা। এ বিষয়ে কিছু জানতে চাই, এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা? দেখুন, বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার, যেটা আমাদের মাতৃভাষা। এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে, গল্প চলে আসে, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি সেখানে কোনো এমন কোনো বর্ণনা থাকে, বিবরণ থাকে যেটা আল্লাহর সঙ্গে শিরক করা ইত্যাদি, তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না। মুশকিল হলো দুঃখজনকভাবে বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয়। এই জন্য দোষ নিজেদের, কারণ আমাদের একসময়, আমরা আলেম ওলামারাই একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা, এসব বললে দায়িত্ব দিয়ে দিয়েছে হিন্দুদেরকে, আমরা বাংলা চর্চা করি না, অথচ আমাদের করা উচিত ছিল। পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ। পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে না। কিবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে ইবনে হাব্বানের হাদিস, এবং হাদিসটি সহিহ। কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে, কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন, তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না। কেবলার দিকে হলো আপনি বৈশা সোজা যদি সামনের দিকে মারেন, তো ওটা কেবলার দিকে হবে। এরপরে 3 সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু 3 সময় বাদে আরো শুনি যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া যাবে না, আবার আসরের নামাজের পরেও কোন নামাজ পড়া যাবে না। এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক। বুখারীতে বর্ণিত আছে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া, ফরজ নামাজ ছাড়া কোন নফল নামাজ পড়া নিষেধ, হাদিসে নিষেধ আছে। আবার ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে। এই জন্য এটাকে মাকরুহ বলেছেন উলামা কেরাম, হারাম বলেন নাই। অনেকে এটাকে জায়েজ বলেছেন, বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ। শেষ প্রশ্ন, এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে,
তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে পোকা বের করা বা তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে কিনা? ভাই এরকম তো আছে, আবার ওই যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে ডাক্তারি বা ট্রিটমেন্টও আছে। আজকাল আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে, অতএব এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো এটা দ্বারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয়, বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে হয় না, বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন। বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব। যেগুলো আমাদের বরং ক্ষতি করতে পারে সেই চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না। এগুলো বেশিরভাগ কুসংস্কারাচ্ছন্ন বিষয়, বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে জানাজার সামনে লাশ নিয়ে বক্তব্য দেওয়া হয়, এটার ব্যাপারে একটা প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, যে মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রাইখা লেকচার দেয়া হয়, লেকচার অমুক সাহেব তমুক সাহেব সব সাহেবরা লেকচার দিতে দিতে অবস্থা খারাপ, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা খারাপ কাজ। কেন জানেন? হাদিসে আসছে আসরিউ বিল জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন